আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি একটা রসমালাই কেক নিয়ে হাজির হলাম। কেকটাকে আমি চুলায় বানিয়েছি। কেকটাকে 2 সাইজ করে তার ভিতরে সুগার সিরাপের বদলি আমি রসমালাইর রস দিয়ে পুরাটা কেক ভিজিয়ে নিব। পুরাটা কেক ভিজানো হয়ে গেছে। তার ভিতরে আমি ক্রিম দিয়ে কেকটা কভার করে নিব। আমার বাচ্চারা বায়না করেছে তার ছোট ভাইয়ের জন্মদিনে একটা কেক বানিয়ে দিতে। আমি অসুস্থ, তারপরও আমার বাচ্চাদের বায়না আমি ফেলতে পারি নাই, তাই কষ্ট করে আমি একটা কেক বানাইতেছি। আমার ছেলে মেয়েরা আবদার করেছে রসমালাই কেক বানিয়ে দিতে, এজন্য আমার যত কষ্টই হোক আমি বানাইতেছি। পুরাটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিলাম। এখন তার ভিতরে রসমালাই দিয়ে দিতেছি। পুরাটার ভিতরে আমি বেশি করে রসমালাই দিয়ে দিব যাতে কেকটা খেতে অনেক মজা লাগে। আমার ছেলে মেয়েরা যাতে ভালোভাবে তৃপ্তি করে খেতে পারে। আমার যত কষ্টই হোক আমি আমার ছেলে মেয়েদের আবদার পেলাতে পারি না। পুরাটা কেকের ভিতরে রসমালাই দিয়ে দিলাম। আমার ছোট ছেলের জন্মদিন, আমার বাচ্চারা বায়না করেছে তার ভিতরে রসমালাই দিয়ে আবারও কেকের আরেকটা সাইজ বসিয়ে এখন ক্রিম দিয়ে আবারও কভার করে নিব পুরাটা কেক কভার করে তারপরে একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে ফিনিশিংটা ভালো আসে। আমি পুরাটা কেকের একটু আলতো হাতে হালকাভাবে একটু ক্রিম দিয়ে ফ্রিজে রাখলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এখন বের করে আমি একটা ফিনিশিং আনতাছি স্ক্রাবারের সাহায্যে। এই ফিনিশিংটা অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে আনতে হয়, এত তাড়াতাড়ি করলে ফিনিশিং আসে না। যত ধীরে ধীরে আস্তে আস্তে ফিনিশিং দিবেন সুন্দর একটা ফিনিশিং আসবে। দেখেন আমার ফিনিশিং প্রায় শেষ হয়ে এসেছে। তারপরে আমি একটা ডিজাইন করে নিব সাইডের ভিতরে। আমার ছোট ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার ছেলের 1 বছর পূর্ণ হলো। নতুন বছরে যেন আমার ছেলেটা সুস্থ থাকে, ভালো থাকে সবসময়, তার জন্য আপনারা দোয়া করবেন। দেখেন আমার কেক ফিনিশিং হয়ে এসেছে। এই কেকটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবেন। আমি ছোটখাটো একটা আয়োজন করেছি, কোনো অনুষ্ঠান করে নেই। ঘরে ঘরেই আমি বাচ্চাদের নিয়ে কেকটা খাবো। এতটুকে আমার ছেলের জন্মদিন ঘরে করেছি আমি, বাইরে